মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। কংগ্রেস কর্মী আমিনুল ইসলাম ফের শাসক দলের শিবিরে যোগদানের পর ফিরে এলেন অধীর চৌধুরীর ঘরে। গত কয়েক মাস আগে সাগরদিঘিতে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। পঞ্চায়েত নির্বাচন মেটার পর থেকেই দলের কাজকর্ম নিয়ে মাঝে মধ্যেই ক্ষোভ উগরে দিতেন তিনি। আজ জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের দলীয় পতাকা তুলে নিলেন। অধীর চৌধুরীর কথায়, আমিনুলকে দিয়ে শাসক দলে ঘর ভাঙা শুরু হলো। এমন অনেকেরই মোহভঙ্গ হয়েছে ইতিমধ্যেই। সামনের লোকসভা নির্বাচনের আগেই শাসক দল তার টের পাবে। কী কারণে আমিনুল ইসলাম শাসক দল থেকে বেরিয়ে এলেন সে প্রসঙ্গে তার প্রতিক্রিয়া। তৃণমূল দল কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা সার্কাস। তৃণমূল দল মানে লুট করে মেরে তোলা তুলে খাওয়ার দল। তাই তৃণমূল দলে আর কোনো ভালো মানুষ থাকতে চাইছে না। এবং আজকে যেটা তৃণমূল দলের ভাঙন শুরু হয়েছে, এ ভাঙন উত্তর বাড়বে এবং মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে আগামী লোকসভা ভোটে কংগ্রেস উৎখাত করবেই করবে। যদি আজকের এই তৃণমূল দলের পক্ষ থেকে যোগদান যদি কোনো ইঙ্গিত দেয়, তাহলে এই সকাল দেখলে যেমন বোঝা যায় দিন কেমন যাবে, আজকের শয়ে শয়ে তৃণমূল কর্মীর যোগদান বলছে মুর্শিদাবাদ থেকে তৃণমূলের উৎখাত হবে। তাই এটাই তৃণমূলের ভাগ্য। মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে উৎখাত করে আমরা বাংলায় তৃণমূলকে উৎখাত করার পথে এগিয়ে যাব। মিলিয়ে নিয়েন আমার কথা, এই বাংলায় তৃণমূলের দিন ক্রমশ শেষ হতে আরম্ভ হয়েছে। আমি তৃণমূল দলে গিয়েছিলাম এবং কেন তৃণমূল ছাড়লাম আমি লিখিতভাবে তৃণমূলের জেলা সভাপতিকে আমি লিখিতভাবে এই চিঠি স্পিড পোস্টে পাঠিয়ে আমি জানিয়ে দিয়েছি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল